আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি অস্টিও আর্থ্রাইটিস রোগীর কেস শেয়ার করব। এই কেসটি এই জন্য শেয়ার করব, উনি দীর্ঘ 5 বছর ধরে ওনার হাঁটুর যে জয়েন্ট পেইন, এই পেইনে ভুগছেন। উনি ওনার শোল্ডার জয়েন্টের পেইনে ভুগছেন এবং দীর্ঘ 5 বছর উনি এই সমস্যার জন্য বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এবং এই ফাইলগুলি রিপোর্টগুলি সব আমার কাছে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে ওনার সিভিয়ার যে প্রবলেমটি সেটি হচ্ছে 2 হাঁটুতে তার আর্লি অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়েছে এবং শোল্ডার জয়েন্টে কিন্তু ওনার পেইন হয়, কিন্তু শোল্ডারে ওনার কোনোরূপ কোনো প্রবলেম ধরা পড়েনি। তো দীর্ঘ 5 বছর ধরে উনি ইসিজি করেছেন। 5 বছর আগে ওনার ধরা পড়েছিল বাল্কি ইউট্রাস, আর এই বাল্কি ইউট্রাসের জন্য ওনার হ্যাভি ব্লিডিং ছিল। সার্জারি করার পর থেকেই ওনার মূলত এই জয়েন্ট পেইনগুলো শুরু হয়। তারপরে ওনার এই ব্যথার যন্ত্রণা শুরু। সেখান থেকে এই পর্যন্ত 5 বছর, দীর্ঘ 5 বছর উনি বিভিন্ন রকম ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এবং উনি আমাকে যেহেতু এই রিপোর্টগুলো সব নিয়ে এসেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন এই যে বিভিন্ন রকম টেস্ট, কিন্তু এই সবগুলো টেস্টের রিপোর্টই কিন্তু নর্মাল। এখানে সিবিসি করা আছে, ওনার আরবিএস, সিআরপি থেকে শুরু করে এক্স রে রিপোর্ট সব কিছুই আছে। প্রত্যেকটি রিপোর্টই কিন্তু ওনার নর্মাল। অনেকেই আমাকে আসলে প্রশ্ন করেন যে ম্যাডাম, হোমিওপ্যাথিক ডাক্তাররা তো টেস্ট দিতে চায় না, কিন্তু টেস্ট যেহেতু দেয় না সেহেতু হোমিওপ্যাথি কতটা কাজ করে। তো আমি যদি আপনাদের দেখাই, ওনার এই যে সিবিসি রিপোর্টটা সম্পূর্ণ নর্মাল, ওনার প্লাজমা গ্লুকোজ রেন্ডো সেইটা সম্পূর্ণ নর্মাল, ক্রিয়েটিনিন ওনার নর্মাল, ইউরিক অ্যাসিড ওনার নর্মাল। এখানে কয়েকবার ওনার সিবিসি করা হয়েছে, আরএ টেস্ট করা হয়েছে, সেটা ওনার নর্মাল, রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করা হয়েছে, সেটা ওনার নর্মাল। ওনার শোল্ডার জয়েন্টে কিন্তু প্রচুর পেইন, কিন্তু আমি যদি আপনাদের রিপোর্টটি দেখাই যে রাইট শোল্ডার বথ ভিউজ করা হয়েছে, এখানে কিন্তু কমেন্টস নর্মাল ফাইন্ডিংস, অথচ ওনার 2 শোল্ডারে প্রচণ্ড পেইন হতো, প্রচণ্ড ব্যথা হতো। তারপর এগুলো সবগুলোই নর্মাল। এখানে আরেকটি যেটি করা হয়েছে লাম্বোসেক্রাল স্পাইনে যে এক্সরেটি করা হয়েছে, সেখানে ওনার আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ অফ লাম্বার স্পাইন অ্যান্ড মাসেল স্পাজম ধরা পড়েছে। এখন ওনার এই যে এতগুলো রিপোর্ট করা হলো, এগুলো সবগুলো রিপোর্টই কিন্তু ওনার ভালো ছিল। তারপরেও কিন্তু উনি ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারেনি এবং তারপরে উনি ইভেন উনি নিউরোলজিস্টের কাছেও গিয়েছেন, নিউরোমেডিসিনের ডাক্তারও তিনি দেখিয়েছেন। জয়েন্ট পেইন এটাই কিন্তু ওনার মূল সমস্যা, অথচ উনি বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন রকম ডাক্তার উনি দেখিয়েই গেছেন দীর্ঘ। এই যে এখানে আরও রিপোর্ট আছে, এখানে যদি আমি আপনাদের আরও রিপোর্ট দেখাই, তো প্রত্যেকটি রিপোর্টই নর্মাল। শুধু আপনার যেটি ধরা পড়েছে সেটি হচ্ছে আর্লি লাম্বার স্পন্ডালাইটিস, অস্টিওআর্থ্রাইটিস অফ both knee, আর্লি অস্টিওআর্থ্রাইটিস অফ both knee, মানে ওনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা। কিন্তু বাকি যে প্লাজমা গ্লুকোজ, এসটিএইচএস, তারপরে এনটিসিসিপি, যত রকম টেস্ট আছে এই সবগুলো টেস্ট রিপোর্টই কিন্তু নর্মাল। ইভেন ওনার এক্স রে রিপোর্টগুলোও যদি আমরা দেখি, এই এক্স রে রিপোর্টগুলোও কিন্তু সবগুলাই স্বাভাবিকই আছে, ওনার কিন্তু কোনো প্রবলেমই নাই। তো যাই হোক, উনি দীর্ঘদিন ধরে এই ব্যথার যন্ত্রণার জন্য উনি 5 বছর ধরে বিভিন্ন রকম এরকম মেডিসিন সেবন করে উনি হাঁটা চলা, কাজকর্ম এগুলো করতে ওনার বিশাল অসুবিধা হতো। আর রিসেন্ট তিনি সেজন্য এত মেডিসিন খাওয়ার পরে তিনি যখন দেখছেন যে তিনি আর কুলিয়ে উঠতে পারছেন না, সেজন্য তিনি মনে করলেন যে এখন তাহলে আমি একটু হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে দেখি। তো শুকুর আলহামদুলিল্লাহ, আমি তাকে 31/8/2024 তারিখ থেকে ওনার ট্রিটমেন্ট শুরু করি। তো এখন তিনি বাড়ির সমস্ত কাজকর্ম থেকে শুরু করে, বাজার ঘাট থেকে শুরু করে সম্পূর্ণ সংসারের কাজ উনি খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন। ওনার যেটি ভাষ্য, ওনার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এই সব কাজকর্ম করতে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ। তো শুকুর আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কিন্তু তিনি খুবই ভালো আছেন। আমি তাকে 4 বার ওষুধ দিয়েছিলাম। তার মাঝে বলে রাখি, ওনার কিন্তু এই একটি সমস্যাই ছিল না, ওনার মাথা ব্যথার সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে তার হেডেক ছিল।
সেটিও নিরাময় হয়েছে এবং তার কিন্তু কোমরেও প্রচণ্ড ব্যথা ছিল, সেই সমস্যাও কিন্তু ওনার এখন আর নেই। তো এই কনস্টিপেশনের সমস্যা ছিল, ওনার রাতে ঘুমের সমস্যা ছিল, এই সমস্যাগুলো থেকেও কিন্তু উনি নিরাময় লাভ করেছেন। তো হোমিওপ্যাথিক মেডিসিন যে আসলে ভিতর থেকে গভীরভাবে সুন্দরভাবে একটা রুগীকে সারিয়ে তুলতে পারে, আমি আপনাদেরকে এই কেসটি দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।